জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আয়ুষের রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে দিয়েছি। আমাদের রুমেরও বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। কেমন লাগছে ঘর গোছানোটা কমেন্ট করে জানিও। এখন ঘরটা মুছে নিচ্ছি, সবগুলো ঘর মুছে এখন চলে আসলাম উঠান ঝাড় দিতে। উঠান ঝাড় দিয়ে চলে যাব স্নানে। স্নান করে আজকে একটা নতুন লাল টুকটুকে শাড়ি পরে আলতা পরে নিলাম, বৃহস্পতিবার তাই। সুপ্রভাত, শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আমি একটু যাচ্ছি বাজারে ঠাকুরের জন্য ভোগ আনতে। হাজব্যান্ড বাড়িতে থাকলে ঠাকুর পুজোটা একটু আজকে অন্যরকমভাবে করতাম। আজকে সন্ধেবেলায় হাজব্যান্ড বাড়িতে আসবে, তো চলে আসলাম একটু মিষ্টি দোকানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে। একা হাতে ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায়, তো নিয়ে নিলাম মিষ্টি। বাড়িতে চলে এসেছি, সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই একটু দেরি হয়। তোমরা কমেন্ট করেছো অনেকে ঠাকুরকে সাদা ফুল দিতে, তো এটা লাল জবা নয়, অফ হোয়াইট কালার। ঠাকুরকে ভক্তি করে যা দেবে তাই গ্রহণ করবে, যেটা আমি মনে করি। ঠাকুরকে তুমি কি দিলে কি খাওয়ালে এসব কিছুই দেখে না, ঠাকুর শুধু দেখে ভক্তি, মন। যদি ভুল কিছু বলে থাকি মাফ করবে সবাই, ভগবান আমাকে ক্ষমা করুক। সত্যি কথা, আমাদের বাড়িতে এই ফুলগুলোই আছে। সাদা যে তারা টগরগুলো, এগুলো মাঝে মধ্যে খুব কম ফোটে। ঠাকুরকে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে না পারলে আমার ভালো লাগে না। ঠাকুর তো ফুলেই সন্তুষ্ট, তাই না? আর এটা তো লাল জবা নয়। তো পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাঘরে। কাল রাত্রিবেলাতে রান্নাঘর পরিষ্কার করে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, এখন গুছিয়ে রাখছি। মাঝে মধ্যে রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি এদিক ওদিক করে দিই, ভালো লাগে। সারাদিন তো রান্নাঘরে থাকি, একটু নতুনত্ব লাগে। ঠিক আছে, তোমরাও কি আমার মতো এরকম করো? মাঝে মধ্যে কমেন্ট করে জানাবে। আমার এলোমেলো এদিক ওদিক করা আজকে রান্নাঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন একটু টিফিন করছি, 11টা বাজতে যায়, আয়ুষের খিদে পেয়ে গেছে। সবাই একটু টিফিন করব প্রসাদ দিয়ে। তোমাদের আজকে রথযাত্রার দিনটা কেমন কেটেছে কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট দেখা হচ্ছে।